ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক পৌঁছালো অনন্য উচ্চতায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অধিবেশনে সিক্ত হয়েছেন বিশ্ব নেতাদের উষ্ণ অভ্যর্থনায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে প্রায় $20 কোটি সহযোগিতার ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। কারো বাবা নিখোঁজ 10 বছর ধরে, কেউ স্বামী, ভাই বা সন্তানের সন্ধানে বছরের পর বছর ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, আবার কেউ নিজে ফিরেছেন আয়না ঘর থেকে। এরকম 9টি পরিবার গুমের ঘটনার তদন্ত ও বিচার চেয়ে 11টি অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের। তাদের দাবি, সারা দেশে আয়না ঘরগুলো উন্মুক্ত হোক, নিখোঁজরা ফিরে আসুক ঘরে, শাস্তি হোক জড়িতদের। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রাজধানীর বাড্ডা থানায় করা 3টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাদের ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে হাজির করা হয়। এই সময় রাষ্ট্রপক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি। তবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করলে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে বেশি সময় লাগার কথা নয় বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায্য দাম ও দেশের মানুষের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের মামলা, নির্যাতন ও প্রতিহিংসার শিকার হয়ে এখনও মানবেতর জীবন কাটাচ্ছে বিএনপির অসংখ্য নেতাকর্মী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সারা দেশে ফিটনেসবিহীন বাস ও যানবাহন বন্ধ করতে অভিযান শুরু করছে বিআরটিএ। রাজধানীর উত্তরায় গণশুনানিতে সংস্থাটির চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল জানান, এই কাজে পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে আটক যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হবে। আটকে থাকা প্রায় 5 লাখ ড্রাইভিং লাইসেন্স দ্রুত বিতরণ করা হবে বলেও জানান তিনি।